নির্বাচনী প্রচারণা এবং ধর্মীয় বক্তব্যের নামে আমরা দেখছি যে বিভিন্ন রাজনৈতিক দলের কাছ থেকে নারী বিদ্বেষমূলক, নারীর প্রতি অবমাননা করে বিভিন্ন ধরনের বক্তব্য দেওয়া হয়েছে। ফাইনালি যখন সিদ্ধান্তের সময়গুলো আসে বা নেতৃত্বের সময়গুলো আসে তখন আমরা বারবার পুরুষদেরকেই বেছে নিই। জানেন নির্বাচন, আপনি নির্বাচনী ইশতেহারের কথা বললেন, কিন্তু আমরা দেখেছি যে নির্বাচনে আসলে নারীদের অংশগ্রহণই অনুষ্ঠিত। আপনারা দেখছেন যে রাজনৈতিক দলগুলো নারীদের মনোনয়নই দিচ্ছে না। বড় বড় রাজনৈতিক দলগুলো খুবই নিম্ন হারে নারীদের মনোনয়ন দিয়েছে, কোনো রাজনৈতিক দল একেবারেই মনোনয়ন দেয়নি। সেই জায়গায় আসলে তারা ইশতেহারে অনেক নারী বান্ধব পলিসি দিয়েছেন, অনেকেই অনেক নারী বান্ধব কথাও এখন বলেন যে তারা নারীদের জন্য নিরাপদ পরিবেশ করবেন, নারীদের সম্মান এবং সুরক্ষা দিবেন। আমরা সকল রাজনৈতিক দলের এই সকল ইতিবাচক কথা আসলে ভরসা রাখতে চাই, কিন্তু একই সাথে আমরা দীর্ঘদিন ধরে বাংলাদেশে যে বিচারহীনতার সংস্কৃতি দেখছি, আমরা দীর্ঘদিন ধরে নারীদের উপর যে সহিংসতা এবং কাঠামোবদ্ধ যে নিপীড়ন, থানায়, পুলিশে, কোর্টে, সকল জায়গায় আমরা যেটি দেখি, সেই নিপীড়নের দিকগুলো আমাদেরকে আরও উদ্বেগজনক এবং হতাশাজনকও একই সাথে করে তোলে। আর নির্বাচনের যে প্রচারণা, আমরা দেখেছি যে নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে, নির্বাচনী প্রচারণা এবং ধর্মীয় বক্তব্যের নামে আমরা দেখছি যে বিভিন্ন রাজনৈতিক দলের কাছ থেকে নারী বিদ্বেষমূলক, নারীর প্রতি অবমাননা করে বিভিন্ন ধরনের বক্তব্য দেওয়া হয়েছে। যে হ্যাঁ, আমরা নারীদেরকে আমাদের দলের মনোনয়ন দিব, তারপর যখন অ্যাকচুয়ালি সময় হলো তখন তারা আসলে পুরুষদেরকেই বেছে নিল। এটা সত্যি হতাশাজনক। এবং সেখানে আসলে এখন নানা ধরনের যুক্তিকতা থাকতে পারে যে নারীরা হয়তো বা ভোটে জিতবে না, অথবা নারীদের এলাকায় গ্রহণযোগ্যতা কম, অথবা আমরা নানা সময় শুনি যে নারীরা নাকি গ্রামে গঞ্জে যেতে পারবে না। এটা আসলে সবই পুরুষতান্ত্রিক সমাজের তৈরি করা অজুহাতই মাত্র। এবং এটা আসলে অত্যন্ত দুঃখজনক যে এটা আসলে এটাই প্রমাণ করে যে নারীদেরকে আসলে সমান কাতারে দেখা হয় না, সমানভাবে দেখা হয় না। এবং যতই বড় বড় কথা হোক না কেন, ইশতেহারে এগুলো বলা হোক না কেন, ফাইনালি যখন সিদ্ধান্তের সময়গুলো আসে বা নেতৃত্বের সময়গুলো আসে তখন আমরা বারবার পুরুষদেরকেই বেছে নিই।